Shivashree, hello. Why so serious? Because I'm part of Obhiman. রাইট না, অভিমান। আজকে আমাদের অভিমানী আড্ডা, সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আপনারা দেখছেন বর্তমান, আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। শুভশ্রীর অভিমান কতটা, অভিমান ভাঙাবো কি করে, কে কে ভাঙান, কিভাবে এই ছবিতে ভাঙলো, জানার চেষ্টা করবো একটু একটু করে। ওয়াই সো সিরিয়াস, মানে এই নামটা কিন্তু ভারী ইন্টারেস্টিং। মানে প্রথম প্রোডাকশন ওদের, এবং প্রথম প্রোডাকশনেই তুমি। যে কোনো প্রথম প্রোডাকশনে কাজ করলে কি দায়িত্ব একটু বেশি মনে হয়? দায়িত্ব বেশি মনে হয় না, খুব স্পেশাল ফিল হয়। যে কোনো কারুর কোনো কিছুর প্রথমের পার্ট হওয়া মানেই হচ্ছে আমি ভীষণ স্পেশাল ফিল করি। বিকজ সবসময় প্রথম যে এক্সপিরিয়েন্সটা সেটা কখনো ভোলা যায় না। কারণ সেটাই সবকিছু শেখায়, খারাপ ভালো যাই শেখায়, সবকিছুটা সেই প্রথম জিনিসটাই শেখায়। তো প্রথমের পার্ট হওয়া তো অলওয়েজ ভেরি ভেরি স্পেশাল। আর ওয়াই সো সিরিয়াস নামটা নিয়ে আমি বলবো এই জন্যই ইনোভেটিভ, কারণ দুজনেই অ্যাক্টর, দুজনে ভীষণ ভালো অ্যাক্টর, দুজনে এত ভালো ভালো। মানে যিশুদার কথা যদি বলি, তুমি যদি তার কাজের গ্রাফ দেখো, এত বড় বড় ডিরেক্টরসদের সাথে কাজ করেছে, এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছে, এত এক্সপোজার ওনার। উনি একজন পার্টনার এবং সৌরভ আর একজন পার্টনার, যে আমরা জানি দারুণ একজন অভিনেতা, এত ভালো ভালো কাজ আমাদের বাংলাকে উপহার দিয়েছে, এবং তাদের একটা ব্রেন চাইল্ড হচ্ছে ওয়াই সো সিরিয়াস। সো has to be innovative. Absolutely. শ্রী, তোমার চরিত্র আমি দেখছিলাম একটা জায়গায়, শ্রী বলছে যে সন্ধ্যের রাগ, সকালে তাকে কেউ চেনে না। আমার নাম শ্রী, সন্ধ্যের রাগ, সকালে আমাকে কেউ চেনে না। তো ইন্টারেস্টিং একটা লাইন, মানে এই লাইনগুলো নিয়েই খুব চর্চা হয় ছবির আগে, এবং ছবিটা দেখার পর নিশ্চয়ই চর্চা আরো বাড়বে আমরা আশা করছি। শ্রীকে যখন তুমি তৈরি করলে তোমার মতো করে, আর তুমি ভীষণই ডিরেক্টরস অ্যাক্টর, যেরকম পরিচালক বলেন তুমি অত্যন্ত বাধ্য ছাত্রী বলেই আমরা জানি। একদম। তো শ্রীয়ের ক্ষেত্রে তোমার নিজস্ব প্রিপারেশন কি ছিল? আমার প্রিপারেশন এটাই ছিল যে শ্রীয়ের না খুব লেয়ারে লেয়ারে, মানে পরতে পরতে অদ্ভুত অদ্ভুত ইমোশনে ভর্তি। কখনো ভালনারেবল, কখনো ভালনারেবল না, কখনো ভীষণ সফট, কখনো ভীষণ হার্ড। মানে এই যে এই প্লে অফ ইমোশন গুলো, সেগুলো খুব সাটল ওয়েতে কিভাবে দেখানো যায়, যেগুলো যেটা যেন দেখে না মনে হয় যে ইউনো যে কিছু একটা করছে বা অভিনয় করছে, সেটা যেন না মনে হয়। মানুষের জন্য দেখে মনে হয় তো মানে এটাই শ্রী। মানে এরকম মানুষ তো আমি চারিপাশে দেখি, বা হয়তো আমি এরকম, অনেকে এটাও ভাবতে পারে। সো সেইটা ওয়াজ লিটল ট্রিকি, বাট ওটাই ফান। হ্যাঁ, এবং আমরা যদি গত কয়েক বছর ধরে শুভশ্রীর ক্যারিয়ার গ্রাফটা দেখি, তাহলে এইরকম চরিত্রই কিন্তু তুমি করছো, মানে যেখানে চরিত্রটাই শুভশ্রী নয় কোথাও। সেটাই আমার মেন এজেন্ডা থাকে। মানে আমাকে তো মানুষ দেখতে পাবেই না, যখন ছবিটা দেখবে, যখন চরিত্রটাকে দেখবে, তখন যেন আমার আগের করে আসা চরিত্রগুলোর সাথেও কোথাও না মিল পায়। সেটা খুবই ডিফিকাল্ট হয়, কারণ সেম মুখ, সেম হাসি, সেম কান্না। একটা ট্রিক আছে, সেটা আমি বলে দিচ্ছি, সেটা যদি আমার জুনিয়র যারা তারা যদি ফলো করতে চায় ফলো করতে পারে। সবারই সাইকোলজি গুলো আলাদা, সবারই জার্নি গুলো আলাদা। সো আমার মনে হয় সেটা যদি ধরে ফেলতে পারে, সেই তারটা যদি ধরে ফেলতে পারে, তাহলে একটা নতুন চরিত্র জন্ম দিতে পারবে। একদম। অভিমানে না খুব ইন্টারেস্টিং কয়েকটা কম্বিনেশন তৈরি হয়েছে। যিশু, সৌরভ, প্রসেনজিৎ, শুভশ্রী, প্রত্যেকটি নাম, প্রত্যেকেই অভিনেতা, প্রত্যেকেই প্রযোজক, তাই না? তাই তো। তোমাদের মতবিরোধ হতো প্রযোজনার জায়গা থেকে? একরকম ভাবে ওরা ভেবেছে তোমরা এখানে অভিনয় করছো, কিন্তু কোথাও তো একটা প্রডিউসার্স মাইন্ড আছেই তোমাদের, সেটা তো তোমরা সেই এক্সপিরিয়েন্সটা করেই এসছো। মতবিরোধ নয়, কোথাও যেন ওয়াই সো সিরিয়াস বা অভিমান ছবিটা আমার আর বুম্বাদার কাছে বলবো, যেহেতু আমাদের নিজেদের ছবি নয়, মানে আমরা প্রডিউস করছি না, কোথাও যেন আমরা খুব ইমোশনালি ইনভলভ হয়ে গেছি। যেহেতু আমরা যিশুদা, সৌরভকে এত বছর ধরে চিনি, ওদের যে জার্নিটা ওরা করেছে, আমি ওয়াই সো সিরিয়াসে শুধু বলছি, ওদের নিজেদের ফিল্মোগ্রাফি জার্নি বলছি না, ওয়াই সো সিরিয়াসে যে জার্নিটা, সেটা
খুবই আমাদের কাছে আপন, এবং এই ছবিটা তাই জন্য আমাদের কাছে খুব আপন। আমাদের কোনো মতবিরোধ হয় না, আমাদের নানান রকম ব্রেনস্টর্মিং হয়। অন্যান্য ছবির ক্ষেত্রেও ব্রেনস্টর্মিং মানে প্রমোশনাল নানান ক্ষেত্রে আমরা নানান রকম ভাবে ইনভলভ থাকার চেষ্টা করি, কিন্তু এই ছবির ক্ষেত্রে ইমোশনালি আমরা অনেক বেশি ইনভলভ। আমরা চাই যে ওয়াই সো সিরিয়াস অনেক বড় জায়গায় যাক। এই যে শ্রী সেটে এরকম কোনো মুহূর্ত তৈরি হয়েছে মানে তো এত ইন্টেন্স সিন, ধরো তুমি খুব ইমোশনাল হয়ে গিয়েছো? এখন ওরকম মনে পড়বে না, কারণ প্রচুর ঘটনা হয়তো এরকম আছে মানে যেটা আমি ইনস্ট্যান্টলি সুইচ অন করতে হয়েছে, বিকজ আমরা মানুষ, আমি মনে করি আমরা সব পারি যদি আমরা চাই। সো হয়তো এরকম প্রচুর ঘটনা ঘটেছে, এক্ষুনি আমি নির্দিষ্ট কোনো ঘটনার কথা বলতে পারবো না, মনে পড়ছে না এখনই। অভিমান অত্যন্ত ইন্টারেস্টিং একটা শব্দ, কত রকম ভাবে তার ব্যবহার হয়। এই একটা শব্দ শুনলে তোমার জাস্ট লাইক দ্যাট কি মনে পড়ে? ছবিটার কথা তো ডেফিনেটলি মনে পড়বে, এটা ছাড়া। এখন ছবিটার কথাই মনে পড়ছে। তাছাড়াও আমি অভিমান বলবো যে অভিমান খুব মিষ্টি একটা অনুভূতি, খুবই খুবই পার্সোনাল একটা অনুভূতি, এবং খুব পার্সোনাল, খুব কাছের একটা মানুষের সাথেই দেখানো যায় যে তোমার ওই অনুভূতিটাকে রেসপেক্ট করবে, যে যার প্রতি তুমি ডিপেন্ড করো, যে যাকে তুমি দেখাতে পারবে, সেই সাহসটা তোমাকে দেয় যে হ্যাঁ তুমি আমার উপর অভিমান করতে পারো, আমি তোমার মান ভাঙাবো। তোমাদের এই টিমে সবচেয়ে অভিমানী কে? আমার মনে হয় যিশুদা। হ্যাঁ, কেন, মানে তার অভিমান কখন কখন ও হতো, কিভাবে হতো? সারাক্ষণ মানে আমাদের সাথে নয়, কিন্তু সারাক্ষণ যিশুদা, কিন্তু তুমি যদি কান পাতো ইন্ডাস্ট্রিতে, যিশুদা কিন্তু খুবই অভিমানী, কথায় কথায় কেঁদে ফেলতে পারে। তোমরা তখন সামলাতে? হ্যাঁ, তোমরা যারা আমরা secretary- উই আর অলওয়েজ দেয়ার টু টেক কেয়ার অফ হিম। আর এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে সেটে থাকেন, সেটের মানে চরমটাই আলাদা হয়ে যায়। আমরা যারা বাইরে থেকে শুনি তারা এরকমই শুনি। তোমার এক্সপিরিয়েন্স কিরকম? আমার অসাধারণ, মানে এই ছবিটা থেকে আমার আর একটা পাওয়া মানে সমৃদ্ধ করেছে বলতে পারো, সেটা হচ্ছে বুমাদার সাথে কাজ করা। বুমাদার এতগুলো ছবি, সব ছবির এক্সপিরিয়েন্স নয়, কিন্তু কিছু কিছু ছবির এক্সপিরিয়েন্স, তার গল্প সেই সেটে। আর ঠিক তার এই ছবিটা শুরু হওয়ার আগেই বুমাদার যে বইটা, সেটা আমি পড়ে তারপর বুমাদার সাথে শুটিংটা করতে গেছি। সো খুবই মানে অসাধারণ এক্সপিরিয়েন্স, এবং সব থেকে যেটা দারুণ লাগছিল যখন ওনার সাথে পাঠ করছিলাম, প্রত্যেকটা দিন এতগুলো বছর কাজ করার পরে ওই মানুষটার মধ্যে এতটা খিদে, এতটা ইচ্ছে, এতটা তাগিদ, যেটা খুবই ইন্সপায়ারিং। যেটা মানে সেটে আসে সে প্রসেনজিৎ চ্যাটার্জি বা বুম্বাদা হয়ে নয়, সে ওই চরিত্রটা হয়ে ঢুকছে। সেটা মানে কোথাও যেন বলে দেয় যে হ্যাঁ তুমি যে পথে হাঁটছো ঠিক হাঁটছো, কারণ এই মানুষটাও সেই পথে হাঁটে। রাইট। শুভশ্রী, এতগুলো বছর কাজ করছো, এত রকম চরিত্র করা হলো, তোমার এক্সপিরিয়েন্স কি বলছে যে মানে এখনো কি প্রত্যেকদিন তোমাকে নিজেকে প্রমাণ করতে হয়? হ্যাঁ, একদম এভরিডে করতে হবে, না হলে তুমি মানে এরকম নয় যে ওই ছবিটাও দারুণ করেছিল তাই জন্য ওকে পরের ছবিটাই নেবে। না 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 না, এরকম কোনো বা ওর ব্যাপার। সঙ্গে আমার তোমাকে দারুণ সম্পর্ক আমরা এরকম। হচ্ছে পারফরমেন্স ওরিয়েন্টেড কাজ করি, আমাদেরকে পারফর্ম করে যেতে হবে। আদারওয়াইজ ফোনের মতো তুমি যদি ফোনটা সফটওয়্যার আপগ্রেড না করো, ফোন হ্যাং হয়ে যাবে, তুমি আরেক অন্য ফোন কিনে নিয়ে চলে আসবে। সো আমরা যতদিন পারফর্ম করব ততদিনই কাজ পাবো। কেউ ধরো আজকে তোমার সাথে আমার ভালো সম্পর্ক, তোমাকে আমি 4বার মানে তোমার সাথে আমার খুব মানে ফোনে কথা বলি, বন্ধুত্ব আছে, তুমি আমাকে নিয়ে প্রচুর ভালো ভালো কথা লেখো বা ইন্টারভিউতে বলো এবং তুমি সিফারিশ করো, বাট আমি যদি পারফর্মই না করতে পারি, আমাকে মানুষ থোড়েই নেবে। একটা ছবিতে হয়তো নেবে, তারপরে বলে দেবে তোমাকে যে না রে, পারফরমেন্সটা ভালো পারে না। সো পারফর্ম এভরিডে করতে হবে, এবং শুধুমাত্র অডিয়েন্সের জন্য তো অবশ্যই, নিজের জন্য করাটা খুব ইম্পর্টেন্ট। নিজেকেও সেটা মানতে হবে যে আমাকে এভরিডে, আগে কি করেছি সেটা পাস্ট, আজকে কি করছি সেটা ইম্পর্টেন্ট, এবং আগের থেকেও আমাকে আজকে বেটার হতে হবে। তবেই আমি, এটা কিন্তু কম্পিটিটিভ ওয়ার্ল্ড, যতই আমরা বলি যে না কোনো কম্পিটিশন নেই, হেলদি কম্পিটিশন, বাট ইটস এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড। আমার থেকে কেউ বেটার করলে সে সুযোগ পাবে। তো আমি তো সবসময় চেষ্টা করব আমি বেস্ট হওয়ার। আমি একটা জিনিস নিয়ে বর্ধমান থেকে এসেছি, সেটা হচ্ছে সাহস, সেটা আমার দিনের পর দিন বেড়েছে এবং আরো আগামী দিনেও বাড়বে, কারণ আমি জানি আমি সৎ, আমার কোনো কিছুতে
মানে অসৎ পথ আমি কখনো বা অসৎ চিন্তা ভাবনা কখনো করিনি, তাই জন্য আমাকে কেউ কখনো ভয় দেখাতে পারেনি বা কোনো পরিস্থিতি আমাকে কখনো ভয় দেখাতে পারেনি। তুমি বর্ধমানের কথা বললে, বর্ধমানের সেই মেয়েটার সঙ্গে যদি আজকে দেখা হয়ে যায় কি বলবে তাকে? ইউ ডিড আ গ্রেট জব। সেই মেয়েটা বেশি অভিমানী ছিল না আজকের এই কলকাতার মেয়েটা বেশি অভিমানী? না, সেই মেয়েটা বেশি অভিমানী ছিল, কিন্তু সেই অভিমানী মেয়েটাকে আমি বুঝিয়েছি এবং তাকে আস্তে 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 বড় করেছি, যে সে এখন বুঝেছে বড় হওয়ার পর যে নিজের মতো করে সব জিনিস হয় না, এবং সেটাকে তুমি যদি অভিমান এবং সেটাকে যদি ড্র্যাগ করো, জীবনটা খুব ছোট, সেইটুকু জায়গার মধ্যেই থেকে যাবে। তার থেকে বেটার এই যে আজকে আমরা ধরো গল্প করছি, আড্ডা মারছি, তুমিও বাড়িতে গিয়ে ভাববে যে ইস, কি সুন্দর শুভর সাথে একটা দারুণ আড্ডা হলো, এত বছর আমরা একে অপরকে চিনি। আমিও মনে করবো যে ইস, দারুণ আড্ডাটা হলো, পরের বার আবার যখন আমরা কোনো সিনেমা নিয়ে গল্পে বসবো ঠিক এরকম আড্ডাটাই হবে। সো এই প্রত্যেকটা মুহূর্ত এনজয় করাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে তা বলে কি আমি আমার অভিমানকে গুরুত্ব দিই না বা আমার রাগ দুঃখকেও গুরুত্ব দিই না, গুরুত্ব দিই, বাট অতটাও গুরুত্ব দিই না যেটা ড্র্যাগ করে 1 ঘন্টাও ওয়েস্ট করতে চাই না। আমি বলে দিই ডিরেক্টলি, ধরো তোমার সাথে যদি আমার কিছু হয় আমি বলে দেবো, দেখো তুমি এটা করলে আমার কিন্তু ভালো লাগেনি। তুমি যদি আমাকে সত্যি ফিল করো, তুমি বলবে যে আচ্ছা ঠিক আছে, সরি, নেক্সট টাইম হবে না। আর যদি ফিল না করো, ইটস ওকে, আই নো হাউ টু বি হ্যাপি, ইটস আ স্টেট অফ মাইন্ড। খুব খুব ভালো লাগে, মানে তুমি এত সহজভাবে বলো না, আর এত সত্যি কথা বলো। কেন বলছি কথাটাই, যে এখন আমরা মেন্টাল হেলথ নিয়ে এত কথা বলি, মানে সত্যি তো পছন্দ না হলে বলে দাও, কি অসুবিধে আছে, বলে দিয়ে ঝামেলা মিটিয়ে নাও। কিন্তু এই যে আমরা মনের মধ্যে রেখে দিই বিষয়টা, সেটাতে আমরা চারপাশে দেখছি প্রচুর ঘটনা ঘটছে মেন্টাল হেলথের কারণে, অনেক মানুষকে আমরা হারাচ্ছি। যারা তোমাকে দেখে ইন্সপায়ার্ড হন, তোমার এত দর্শক যারা তোমাকে ভালোবাসেন, এই দিকটা নিয়ে তুমি কিছু বলবে? যে মন খারাপ হলে মন খুলে কথা বলো, অভিমান করে থেকো না। হ্যাঁ, মানে আমি শুধু এটুকুই বলতে চাই যে নিজের সাথে কথা বলো। আমরা নিজের সাথে কথা বলতে ভুলে যাই, আমরা নিজেদের কোম্পানিটা এনজয় করতে ভুলে যাই। আমরা অনেক বেশি অন্য মানুষের ওপর ডিপেন্ডেন্ট, আমরা অনেক বেশি তাদের কি বলবো, মানে অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করি। আমার অভিমান হয়েছে, সত্যি কি এই অভিমানটার এতটা গুরুত্ব? ফার্স্ট নিজের সাথে কথা বলো, যে আমি যে ভাবছি এটা কি এতটাই ডিপ? সেই মানুষটার থট প্রসেস আর আমার থট প্রসেস সেম হবে, ইটস নট নেসেসারি। যে আমি আর আমার ছেলে ইজ আ ডিফারেন্ট পার্সোনালিটি, আমি যাকে জন্ম দিয়েছি সেই মানুষটাই আলাদা। তো একটু ওয়াইজ হতে হবে, একটু কি বলতো, নিজের ওপর কাজ করতে হবে অনেক বেশি। ঘুম থেকে উঠে এভরিডে আগে নিজের ওপর কাজ করো, নিজে একটা ভালো মানুষ হতেই হবে, সেটার পিছনে কাজ করতেই হবে, তবেই তোমার চারিপাশটা ভালো থাকবে এবং তুমি ভালো থাকবে। অ্যাবসলিউটলি। অভিমানের জন্য তো আমাদের অনেক শুভেচ্ছা থাকবেই, আরও যেটার জন্য এই বছরটা তোমার কাছে আমাদের খুব এক্সপেকটেশন, সেটা দেশুর কাজ চলছে। দেবকে কেমন দেখছো ডিরেক্টর হিসেবে? আমি সত্যি বলছি, একটু আগেও একজন আমাকে জিজ্ঞেস করছিল, বাট আমি অন্য কোনো জায়গায় এই ডিরেকশনটা নিয়ে এক লাইনে কথা বলতে চাই না। আমি এটা একটা বড় ইন্টারভিউ করতে চাই, মানে হি ডিজার্ভ দ্যাট। আচ্ছা আচ্ছা, আর মানে তুমি এনজয় করছো আর কি, প্রত্যেকটা মোমেন্ট এনজয় করছো। এবং দেশুর দিকে তো চোখ থাকবেই, তার আগে অভিমান, শুভশ্রী অভিমান যাতে না হয় তার জন্য আপনার উচিত হলে গিয়ে সিনেমাটা দেখা। একদম, নাহলে অভিমান করবে তুমি, তোমার অভিমান করবো এবং বলবো। বাট আমি এটুকুই বলবো যে আমরা এত বিজি হয়ে গেছি এখন, সবকিছু নিজেদের কাজ নিয়ে সারাক্ষণ রিলস দেখতে, কোনো না কোনো কিছুর পিছনে ছুটছি আমরা, না পজ, একটু শান্ত, একটু ধীর হতে ভুলে গেছি। তো অভিমান দেখো, এবং অভিমান দেখার পর একটু অভিমান করো, একটু কারোর অভিমান ভাঙাও, একটু নিজেকে সময় দাও। ফলো করুন বর্তমান।